আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো লোক সত্যিটা ঢাকাবার জন্য রাগ করে? মিথ্যার পক্ষই যে থাকে তাদের রাগ বেশি। আর যারা অসুরি প্রবৃত্তির লোক, যারা ঠিকটাকে ঠিক বলে না, ভুলটাকে ভুল বলে না, তাদের রাগ কিন্তু অনেক বেশি। আর যারা ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে জানে তাদের মধ্যে দেখবে রাগ কম, তারা কথা ভেবে চিনতে বলে। কিন্তু যাদের মধ্যে অসুরি প্রবৃত্তি অনেক বেশি বা রাগ অনেক বেশি, তারা হচ্ছে এক টাইপের অসুর। আগেকার যুগে থাকতো না অসুর আর দেবতারা, তো এই যুগেও আছে, এই যুগতেও আছে, এই যুগেও অসুর আর দেবতা আছে। কিন্তু সেটা মানুষের মধ্যে আছে, মানুষ বুঝতে পারে। লোকে বলে দেখো এই মানুষটা কি ভালো, আর বলে এই মানুষটা দেখো কেমন। এই অসুর প্রবৃত্তি তো কেউ বলে না, কিন্তু বলে রাগী। রাগীটা কি আবার? রাগীটা হচ্ছে অসুর প্রবৃত্তি। আর ওই মানুষটা ভালো মানে ও দেবতা প্রবৃত্তির, মানে দেবতা গুণগুলো নিবে আর ও অসুরের গুণগুলো নিবে, এইটাই তো। কিন্তু এখনো সেই জিনিসটা আছে, মানুষ বুঝতে পারে না। আর কিছু কিছু লোক থাকে যারা মুখোশ ধরা লোক, তারা মুখোশ ধরা অনেকই লোক থাকতো, আগেও হয়েছে এখনো আছে। মুখে অন্যরকম, ভিতরে অন্যরকম। ভিতরের জিনিসটা চাপা দেওয়ার জন্য মুখে ভালো মুখোশ পরে থাকে। ভালো মুখোশ পরে থাকে মানে তাদের যে খারাপ জিনিসটা লোকে না বুঝতে পারো, মানে সাধু রূপে। আগেও তো থাকতো না, যেমন রাবণ সাধু রূপে এসে করে সীতাকে হরণ করলো। তো কেন? তাকি ও অসুর বলে জানুক না, লোক জানুক না, তাকি ও নিজের কাজটা ঠিক ভাবে করে নি। ও মানে চালাক। চালাক হওয়াটা ভালো, দিকে চালাক হওয়াটা ভালো। কিন্তু যদি তুমি খারাপ দিকে চালাক হচ্ছ, ওর থেকে খারাপ আর কিছুই জিনিস না। তো ও ভাবে আমি লোককে বোকা বানিয়ে নিব। অনেক লোককে বানায়ও যারা অতটা বুঝতে পারে না, কিন্তু সবাইকে বানানো অনেকই কঠিন। এখন যে সিধা সাদা থাকবে, যে অতিরিক্ত বিশ্বাস করবে, তাকে কিন্তু অমনি লোকরা বোকা বানাতে সঙ্গে সঙ্গে বোকা বানিয়ে নিবে। কিন্তু বিশ্বাস করার আগে কিটা ঠিক কিটা ভুল সেটা জেনে নেওয়া, আর একটু ভালো করে জানা, কাউকে বিশ্বাস করার আগে তাকে ভালো করে জানা অনেকই দরকার।